কোনো ধরনের হয়রানি, কোনো ধরনের রাহাজানি, কোনো ধরনের খুনখারাপির মধ্যে লিপ্ত হয়। ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত ট্রাক চালক আলাউদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আজ ২৬ জানুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত মোটর শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, কিন্তু সড়ক ও মহাসড়কে ছিনতাইকারী ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য দিন দিন বাড়লেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ট্রাক চালক আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা তারই একটি জঘন্য উদাহরণ। চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধনে দাঁড়াইছি। আমাদের একজন জাতি ভাইকে নির্মমভাবে সন্ত্রাস ছিনতাইকারী সে হত্যা করেছে, তার প্রতিবাদে আমরা এই রাজপথে দাঁড়াইছি প্রেস ক্লাবে। আমরা চাই সেই হত্যাকারীর যেন আইনের আওতায় নিয়ে আসে, সুস্থ বিচার করে, আর সেই বিচার দেখে সারা বাংলাদেশের ছিনতাই ডাকাতকারী যেন আর রাজপথে আসে ড্রাইভার সাহেবদের উপরে হামলা না করে। আর এইটা যদি সুষ্ঠুভাবে আমরা না পাই, সারা বাংলাদেশ ৬৪ জেলা নিয়ে আমরা মানববন্ধনের ডাক দেব, যতদিন এটার সুফল বিচার আমরা না পাই। চট্টগ্রাম জেলা প্রত্যেকটা শাখা উপস্থিত হয়েছে। শুধুমাত্র আমাদের ভোলা জেলার জাতি ভাইদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, সেই হত্যার বিচারের দাবিতে আমরা জানি বাংলাদেশের একজন স্টুডেন্ট খুন হয়ে গেলে কিংবা কোনো রাজনৈতিকবিদ খুন হয়ে গেলে তাৎক্ষণিক গোয়েন্দা সংস্থা থেকে ধরে সিআইডি বিভিন্ন টিম গঠন করে সেই খুনিদেরকে বিচারের আওতায় আনা হয় দ্রুত গতিতে। কিন্তু একজন ড্রাইভার যখন খুন হয়ে যায়, তখন সেই ড্রাইভারের বিচার আজ পর্যন্ত আমরা সঠিকভাবে দেখি নাই যে একজন ড্রাইভারের খুনিকে ফাঁসি দিছে কিংবা সঠিক বিচার আমরা পাইছি। তার মানে আমরা স্বীকার করতে হবে রাষ্ট্রকে যে ড্রাইভারের ক্ষেত্রে আমরা বুঝি যে ড্রাইভাররা বাংলাদেশে অবহেলিত, কিন্তু নির্যাতিত মোটর শ্রমিক একতা সমগ্র বাংলাদেশ যতদিন বাংলার বুকে আছে আমরা প্রমাণিত করে দিব যে আমরা থাকতে বাংলাদেশের ড্রাইভার সাহেবরা অবহেলিত হবে না। এই খুনি ঘাতকদেরকে ধরে দ্রুত যেন বিচারের আওতায় আনা হয়, বিচারের আওতায় এনে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমরা যেন ৬৪ জেলার ড্রাইভার সাহেবরা সচক্ষে দেখতে পারি। তাকে নিশ্চিন্তাইকারী হত্যা করেছে, কুমিল্লা জেলায় পরিত্যক্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছে। আমরা এরই প্রতিবাদে চট্টগ্রাম জেলার পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করেছি। আজকের এই মানববন্ধন থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে যদি আর কখনো আমার জাতি ভাইদেরকে ছিনতাইকারীর মাধ্যমে যদি কোনো ধরনের হয়রানি, কোনো ধরনের রাহাজানি, কোনো ধরনের খুনখারাপির মধ্যে লিপ্ত হয়, আমরা এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতম করে তুলব ইনশাআল্লাহ। আমি আমার ভাইয়ের খুনির বিচার চাই। আমার ভাইকে যেভাবে নিজে মারা হয়েছে, আমি যেন ওনার বিচার চাই, ওনাকে যেন দ্রুতভাবে বিচার হয়। আজকে এতদিন হয়ে গেছে, পুলিশ কেন এখনো বিচার নিতেছে না, পুলিশ কেন তাদেরকে ধরতেছে না। আমি আমার ভাই খুনির বিচার চাই। এখানে দাঁড়াইছি আমাদের জাতি ভাইয়ের উপরে নির্মলভাবে সন্ত্রাসীরা হামলা করে ওনাকে মেরে ফেলা হয়েছে, ওই জন্য আমরা মানববন্ধন করার জন্য আসছি আর কি। আমাদের একজন সদস্য ড্রাইভার ভাই ওনাকে নির্যাতন করেছে, নির্যাতিত ভাবে অনেক করে হত্যা করা হয়েছে। তো এর প্রতিবাদে আমরা আজকে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছে। আজকে মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত ট্রাক চালক আলাউদ্দিনের বড় ভাই মোহাম্মদ কবির, নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাজ্জাদ মোল্লা, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার, চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ জানে আলম সুজন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ সংগঠনটির প্রায় ১৫ জেলার সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। আয়োজিত কর্মসূচি থেকে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে নেতৃবৃন্দ বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে সড়ক অবরোধ সহ আরো কঠোর আন্দোলন করতে বাধ্য হবে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের সকল নেতাকর্মীরা। সালমান আব্দুল্লাহ, 24 চট্টগ্রাম।